রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরে পানির অভাব হতে পারে, যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। তবে কিছু বিশেষ পানীয় রয়েছে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এবং ইফতারে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। আসুন রমজানে শরীরের জন্য উপকারী পানীয়গুলো জেনে নিই। রমজানে রোজা রাখার পর প্রথমে অনেক পানি পান করা উচিত নয়। পেট খালি থাকে, তাই ধীরে ধীরে পানি পান করুন। এতে শরীর পুনরায় হাইড্রেটেড হবে এবং পানি শূন্যতা দূর করবে। লেবুর শরবত। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইফতারে লেবুর শরবত পান করলে ইলেকট্রোলাইট ব্যালেন্সও ঠিক থাকবে। দইয়ের শরবত। দই প্রোবায়োটিক সমৃদ্ধ এবং অন্ত্রের জন্য উপকারী। এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং হজমের জন্যও ভালো। ফলের পানীয়। বাজারে নানা ধরনের ফল পাওয়া যায়। বিভিন্ন ফল দিয়ে তৈরি শরবত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডাবের পানি। ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে, যা দীর্ঘ সময় রোজা রাখার পর প্রয়োজনীয়। এটি শরীরকে পুনরায় সজীব করে তোলে। তেঁতুলের শরবত। তেঁতুলের শরবত উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এমনদের জন্য খুব উপকারী। লাচ্ছি ও লাবাং। টক দই দিয়ে তৈরি এই পানীয়গুলো প্রোবায়োটিক সমৃদ্ধ। এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং শরীরকে ঠান্ডা রাখে। বেলের শরবত। বেল শরীরের জন্য খুবই উপকারী। এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখে। চা, কফি ও কোমল পানীয়। ইফতারে চা, কফি বা ক্যাফেইনযুক্ত খাবার কম রাখুন। তা না হলে শরীরের পানির অভাব হতে পারে। তরমুজের শরবত। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে সঠিকভাবে হাইড্রেটেড রাখে। তরমুজের শরবত পান করলে শরীরের পানি স্বল্পতা পূর্ণ হয়। এছাড়া এ ধরনের পানীয় শরীরকে সুস্থ রাখবে এবং রোজা রাখার পর শরীরের প্রয়োজনীয় পুষ্টি ও জল পরিমাণ বজায় রাখবে। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।